সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের চলতে ফিরতে, মানুষের সঙ্গে কথা বলতে, এবং ইভেন মানুষ যখন জিজ্ঞাসা করি সেই বিষয়টাও নিয়েও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব আজকের এই টপিকটা আপনারা যদি মনোযোগ সহকারে একটু দেখেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এই ঘড়ি সম্পর্কে প্রশ্নগুলো আর থাকবে না। আমরা মোটামুটিভাবে ঘড়ির এই প্রত্যেকটা প্রশ্নগুলোই আমরা পেয়ে যাব। আর ঘড়ির টাইমগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলি, ঘড়ির টাইমগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখি তাহলে, আমি সর্বপ্রথম যে কাজটা করেছি, একটা ঘড়ি আমি আর্ট করে এই বোর্ডে রেখেছি। এই ঘড়িটাতে দেখেন, আমাদের এই ঘড়িটাতে কিন্তু মোটামুটিভাবে একবারে 1 থেকে ঘুরে 12 পর্যন্ত এসেছে। এখন অনেক সময় আমাদের ঘড়িটা 12 বাজে, অনেক সময় 12টা 5, অনেক সময় 12টা 10, অনেক সময় 12টা 15, এভাবে আস্তে আস্তে অনেক সময় একটা, অনেক সময় 2টা, অনেক সময় 3টা। আমরা যদি একটা টাইম বলা শিখি, যদি আমি 12টার পরের যে সময়গুলো, সেই সময়টা যদি বলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা বাকি যে টাইমগুলো রয়েছে সেগুলো পেয়ে যাব। আমি যে সময়টা লিখে রেখেছি, এখানে প্রত্যেকটা একটা টপিক দিয়ে লিখে রেখেছি, এই টপিকটা আমরা আলোচনা করব। সেই মোট টপিকটার নাম হচ্ছে টেলিং দ্য টাইম। এখন আমি বলি যে এখন 12টা বাজে, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, হোয়াট টাইম ইজ ইট ইন ইউর ওয়াচ? আপনার ঘড়িতে এখন কত বাজে? তখন আপনি কি করবেন, আপনি দেখে যদি 12টা বাজে, তখন আমরা বলবো ইটস 12 o'clock, ইটস 12 o'clock। কারণ আমার পুরোপুরি 12টা বেজেছে। তখন আমি কি বলবো, যদি আমার পুরোপুরি 12টা, একবারে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা যদি একসাথে থাকে, তখন আমরা মনে করবো যে এটা 12টা বেজেছে। তাহলে 12টাকে আমরা বলি কি, ইটস 12 o'clock। কি বলি, আমার সঙ্গে সঙ্গে আরেকবার বলতে হবে। আর ইংরেজি কিন্তু বারবার বেশি বেশি করে বলতে হবে, খুব দ্রুত বলতে হবে। তাছাড়া কিন্তু আমরা ইংরেজিগুলোকে চর্চায় আনতে পারবো না। আমাদের ইংরেজি বলার যে সিস্টেম, সেটা হচ্ছে সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের মুখে জড়তা। আমরা জানি অনেক কিছু, অনেকগুলো জানি, কিন্তু আমরা সেই ওয়ার্ডগুলোকে, আমি যখন একটা ইংরেজিতে কথা বলতে যাব, তখন আমাকে সেটাকে অনেক চিন্তা করতে হয়। এত চিন্তা করে তো আমার ইংরেজি বলতে পারবো না। বিদেশিরা কি চিন্তা করে ইংরেজি বলে? বলে না। আমরা যখন আমাদের মাতৃভাষায় কথা বলি, তখন কি চিন্তা করে বলি? না, আমরা চিন্তা করে বলি না। আমরা হঠাৎ করে একজন প্রশ্ন করেছে, আমি তার পরিপ্রেক্ষিতেই আমি সেই উত্তরটা দিতে পারি, কিন্তু এইভাবে কিন্তু আমরা ইংরেজিটা দিতে পারি না। কারণ একটাই, সেটা হচ্ছে আমাকে ইংরেজিটা বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আমি সেই জিনিসটা বলতে পারবো না। যদি আমি ঘড়িতে 12টা বাজে, তখন আমি কি বলবো, ইটস 12 o'clock। কি বলবো, ইটস 12 o'clock। এখন আমাদের 12টা বেজে যদি 5 বাজে, 12টা বেজে 5 মিনিট, তখন আমি কি বলবো, তখন আমি বলবো ইটস 5 past 12। কি বলবো, ইটস 5 past 12। কারণ আমার 12টা বেজে 5 মিনিট, তখন আমি কি বলবো, ইটস 5 past, 5 past কত, ইটস 5 past, ইটস 5 past 12। অর্থাৎ 12টা বেজে আমাদের 5 মিনিট। যদি 10-এ আসে, তখন আমি কি বলবো, ইটস 10 past 12, ইটস 10 past 12। অর্থাৎ 12টা বেজে আমার 10 মিনিট। যখন আমার 10-এ আসবে, তখন আমি কি বলবো, ইটস 10 past 12, ইটস 10 past 12। যখন আমার এই মিনিটের কাঁটাটা যখন আমার চলে আসবে 15তে, তখন আমি কি বলবো, তখন আমি বলবো ইটস quarter past 12, ইটস quarter past 12। আমরা এটা অনেক সময় বলি, অনেক সময় বলি না। যাদের মনে হয় যে আমি বলবো, তখন বলতে পারেন। যদি মনে করেন যে না, আমি বলবো না, আমি বলবো না। ইটস quarter past 12, ইটস quarter past 12, ইটস quarter past 12। তখন আমি বলবো ইটস quarter past 12। আচ্ছা, এখানে এই বাকিগুলোকে আমি সবগুলো পাস্ট পাস্ট পাস্ট, মানে 5 past 12, 10 past 12, এখানে কোয়ার্টার কেন বললাম? কোয়ার্টার বলার একটা কারণ আছে। কারণ আমাদের ঘড়িতে আমাদের 60 মিনিট, কয় মিনিট রয়েছে? 60 মিনিট। এই 60 মিনিটকে আমি 4টা সেকশনে ভাগ করি। সে 4টা সেকশনে ভাগ করলে আমি কি পাবো, 15 মিনিট পাবো। এই কোয়ার্টার মানে কথার অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। কোয়ার্টার কথার অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ।
ঠিক আছে, আমরা এটাই কারণে বলছি ইটস কোয়ার্টার পাস্ট 12। যখন 12টা বেজে 15 তখন আমি বলবো কি ইটস কোয়ার্টার পাস্ট 12। কি বলবো? ইটস কোয়ার্টার পাস্ট 12। আমার সাথে সাথে ইটস কোয়ার্টার পাস্ট 12, ইটস কোয়ার্টার পাস্ট 12, ইটস কোয়ার্টার পাস্ট 12। আমরা বারবার বলবো মুখে জড়তা ভাঙানোর জন্য। কি করার জন্য? মুখে জড়তা ভাঙানোর জন্য। যখন আমার 12টা বেজে 15 মিনিট বাজবে, 12টা বেজে যখন 15 মিনিট হবে তখন আমি বলবো কি ইটস কোয়ার্টার পাস্ট 12, ইটস কোয়ার্টার পাস্ট 12, ইটস কোয়ার্টার পাস্ট 12। এখন বিষয়টা হচ্ছে আমার এইটা চলে গেল। আমি যদি এখন বলি যে 20 বাজে, 12টা 20, তখন আমি কি বলবো? তখন ওই একই কথা বলবো ইটস 20 পাস্ট 12, ইটস 20 পাস্ট 12, ইটস 20 পাস্ট 12। 20 কারণ 20 মিনিট, এই কারণে বলছে ইটস 20, 20 মিনিট, মিনিটটাকে আগে বলছে ইটস 20 পাস্ট 12, 12টা বেজে 20 মিনিট। তাহলে আরেকবার আমরা বলি ইটস 20 পাস্ট 12, ইটস 20 পাস্ট 12। এখন আমি যদি আমার এখানে আমরা চলে আসি, যদি আমার 25 বাজে তাহলে কত হবে? একই নিয়মে ইটস 25 পাস্ট 12। কত হলো? ইটস 25 পাস্ট 12। একই সিস্টেম, কিন্তু বারবার কিন্তু একই জিনিস আসছে। আমরা যেমন এটাকে বলছিলাম এই 5 যখন ছিল তখন কি বলেছিলাম? ইটস 5 পাস্ট 12। 10 যখন ছিল তখন বলেছিলাম ইটস 20 পাস্ট 12। যখন 15 এসেছিল, 15 এসেছিল তখন আমরা বলেছিলাম ইটস কোয়ার্টার এ পাস্ট 12, অর্থাৎ ইটস কোয়ার্টার পাস্ট 12 আমরা এটা বলেছিলাম। যখন আমার 20 আসলো তখন আমি কি বললাম? ইটস 20 পাস্ট 12। যখন আমার 25 আসলো তখন আমি কি বলেছিলাম? ইটস 25 পাস্ট 12। এখন যখন আমার এই বিষয়টাতে যখন আমার ঠিক 12:30 বেজে যাবে তখন আমি কি বলবো? তখন আমরা বলবো ইটস হাফ পাস্ট 12, ইটস হাফ পাস্ট 12। কারণ ওই যে 60-এর অর্ধেক হয়ে গেছে, এই কারণে আমরা বলছি কি ইটস হাফ পাস্ট 12। আমাদের এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? তখন আমরা কি বলছি? ইটস হাফ পাস্ট 12। যখন 12:30 তখন আমরা কি বলবো? ইটস হাফ পাস্ট 12, ইটস হাফ পাস্ট 12, ইটস হাফ পাস্ট 12। আপনারা সবাই আমার সাথে সাথে বারবার বলবেন, তাহলে এই জিনিসগুলো একবারে মুখে জড়তা, মুখের যে জড়তা রয়েছে, জিহ্বার একটা জড়তা থাকে, সেই জড়তা আস্তে আস্তে আমাদের কি হবে? কেটে যাবে, তখন আর থাকবে না। তখন আমরা কি বলবো? ইটস হাফ পাস্ট 12, ইটস হাফ পাস্ট 12। আমরা কি বলছি? 12:30 যখন, তখন কি বলছে? ইটস হাফ পাস্ট 12, ইটস হাফ পাস্ট 12। এখন আসি, যখন আমার এই 12:30 তো পার হয়ে গেল, এখন আমার 35 আসবে। কত বাজে? 12:35। তখন আমি কি বলবো? তখন আমাদের কিন্তু অলরেডি একটার দিকে কাঁটাটা, কিন্তু এই কাঁটাটা তখন আর এই 12টাতে থাকবে না, তখন আস্তে আস্তে কিন্তু একটার দিকে ধাবিত হবে, একটার দিকে চলে যাবে, কাছাকাছি চলে যাবে। এটা এই মিনিটের কাঁটা যত ঘুরবে আমার এই ঘন্টার কাঁটাটাও কিন্তু আস্তে আস্তে ঠিক ওই তারপরেরটার দিকে চলে যাবে। তখন আমরা বলবো কি ইটস 25 to 1। কি বলছি? ইটস 25 to 1। এখন আমার একটা বাজতে 25 মিনিট বাকি আছে। তখন কি? কারণ এই যে ইটস 25 to 1, কারণ 2 মানে দিকে, কার দিকে? একের দিকে, তাই আমরা বলছি ইটস 25 to 1, অর্থাৎ আমার এখন 12টা বেজে 35 অথবা একটা বাজতে আমার 25 মিনিট বাকি রয়েছে, তাই আমরা বলছি ইটস 25 to 1। কি বলছি? ইটস 25 to 1। এই জিনিসটা আমাদের টোটাল একটু মুখস্থ রাখতে হয়, যে এই জিনিসটা এইটা, তারপরে আমরা ইটস আরেকটা জিনিস ইটস কোয়ার্টার পাস্ট 12 এটা, তারপরে হাফ পাস্ট, এই কয়টা জিনিস আমরা যদি মুখস্থ রাখি, আমাদের একটু খেয়াল রাখতে হবে, মুখস্থ বলতে একটু খেয়াল রাখলেই আমরা মোটামুটি ভাবে পেরে যাই এই জিনিসগুলো। এরপরে যখন আমাদের 40-এ চলে আসবে, অর্থাৎ আমাদের কি হলো? এই মিনিটের কাঁটাটা আস্তে আস্তে আমার 40-এ আসলো। তাহলে দেখেন তো, এখন আপনারাই বলেন তো যে এখন আমার একটা বাজতে কয় মিনিট বাকি আছে? 20 মিনিট বাকি আছে, তাই আমরা বলবো ইটস 20 to 1। কি বলবো? ইটস 20 to 1, ইটস 20 to 1।
অর্থাৎ আমার 1টা বাজতে 20 মিনিট বাকি আছে। যখন আমাদের এই ঘড়ির কাঁটাটা যখন আমাদের আবারও সেই 45-এ চলে আসবে, তখন আমি কি বলবো? তখন আমি কি বলতে পারি? তখন আমরা বলতে পারি ইটস কোয়ার্টার টু 1, অর্থাৎ আমার 1টা বাজতে 15 মিনিট বাকি আছে। ইটস কোয়ার্টার টু 1, ইটস কোয়ার্টার টু 1, ইটস কোয়ার্টার টু 1, ইটস কোয়ার্টার টু 1। কি বলবো? ইটস কোয়ার্টার টু 1, অর্থাৎ আমার 1টা বাজতে 15 মিনিট বাকি আছে। এখন এই যে কোয়ার্টার গুলো তো গেল, যখন 3 তে আসবে অর্থাৎ এখানে 15 আর এখানে 15, 12টা বেজে 15 আর 1টা বাজতে 15 মিনিট বাকি, তখন আমরা কিন্তু কোয়ার্টার বলছি। আর যখন 6 এ আসবে তখন কিন্তু হাফ বলছি। আর বাকিগুলোতে এইটাতে আমরা পাস্ট বলবো আর এটাতে টু বলবো। এই ডান পাশের গুলোতে আমি পাস্ট বলবো, বাম পাশের গুলোতে টু বলবো, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। এখন যদি আমি 50, আমার যদি 12টা বেজে 50 হয়, তখন আমি কি বলবো? তখন আমরা ইটস 10 to 1, ইটস 10 to 1, কারণ আমার 1টা বাজতে আর 10 মিনিট বাকি। তাহলে কি বলছি? ইটস 10 to 1, ইটস 10 to 1, ইটস 10 to 1। তখন আমরা বলছি এটা আমাদের 12টা বাজতে 10 মিনিট। এখন যখন আমাদের এখানে চলে আসবে অর্থাৎ আর 5 মিনিট বাকি আছে, তখন আমি কি বলবো? ইটস 5 to 1, ইটস 5 to 1, ইটস 5 to 1, ইটস 5 to 1। এখন যখন আমার এখানে চলে আসলো 12টায়, তখন থেকে 1টাই হয়ে যাবে, অর্থাৎ আমার 1টা বেজে গেল। তখন কিন্তু আমরা 12টা যেভাবে বললাম ঠিক 1টাও সেম ভাবে বলবো। এবার 12টা 5, 12টা 10 যেভাবে বলেছি আমরা বলবো 1টা 5, 1টা 10, 1টা 20, 1টা 30, 1টা 40, এভাবে সেম কোয়ালিটিতে আমাদের সেম পজিশনে সেম ভাবে আমাদের এই মানগুলো চলে আসবে। তাই আমরা কি করলাম? আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে একটা ঘড়ি দেখে আমি কিভাবে বলতে পারি এই সময়গুলো ইংরেজিতে। তা আসুন আমরা এই ইংলিশ স্পোকেনটা আমরা বারবার চেষ্টা করি, বারবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের মোটামুটি ভাবে এই স্পোকেনের যে জড়তা রয়েছে আমাদের সেই জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই আমরা প্র্যাকটিসের আশা রেখে উই প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, আমরা প্রত্যেকটা দিন আমরা প্র্যাকটিস করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি আমার ক্লাসটা শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।